মুর্শিদাবাদে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশি ভূমিকা, ভোট পরিচালনা থেকে শিল্প, একের পর এক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলডাঙ্গা, ফারাক্কা, সিঙ্গুর সর্বত্রই একই ছবি উঠে আসছে বলে দাবি তার। দিলীপের অভিযোগ, পুলিশ এখন শাসক দলের ক্যাডারে পরিণত হয়েছে, তাদের আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। বেলডাঙ্গার ঘটনায় সংখ্যালঘু ভোটের হিসেবেই পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে বলে অভিযোগ। প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদ কি ভারতের মধ্যে আছে? তার বক্তব্য, দেশের যে কোনো জায়গায় সামান্য ঘটনা ঘটলেই তার প্রতিফলন দেখা যায় মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল গুন্ডাদের ব্যবহার করেই ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। পাশাপাশি সাংবাদিকদের মারধর প্রসঙ্গে তিনি বলেন, উনি খালি ফাইল ছিনতাই করতে পারেন। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন, আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন উনি হাত তুলে নিচ্ছেন। এত ভোটের লোভ। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের পর স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের হুঁশিয়ারি নিয়েও সরব হয়েছেন দিলীপ। গ্রেফতার হলে ফারাক্কা অচল করে দেওয়ার হুমকি প্রসঙ্গে তার বক্তব্য, মুর্শিদাবাদে আদালতের রায়ও চলে না, সরকারের নির্দেশও চলে না। ভোটার তালিকা সংশোধন ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা। তার দাবি, রাজ্যের কর্মচারীরা শাসক দলের নিয়ন্ত্রণে থাকায় এসআইআর এর কাজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ফলে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিঙ্গুরের শিল্প প্রসঙ্গে দিলীপ বলেন, সিঙ্গুরের শিল্প হলো না, চাষও হলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মানুষের আস্থা রয়েছে বলে দাবি করেছেন তিনি। জানান, বাংলায় বিজেপির সরকার এলে শিল্পের পরিবেশ বদলাবে। হাই নিউজ নেটওয়ার্ক।